হে ভাতৃগণ, আসুন আমরা ইব্রিয় পুস্তক 12 অধ্যায় 1 পদ অধ্যয়ন করি, কারণ তা আমাদের জন্য মহৎ আশ্চর্য কাজ করবে। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়ে দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। কেউ কেউ বলেন, এই সাক্ষীদের মেঘই হল পরিত্রাণ প্রাপ্তরা, যেন প্রেরিত দাউদ ও প্রেরিত পৌল আমাদের সাথে কথা বলছেন এবং ওখান থেকে তাদের স্বর্গীয় বুদবুদের ভেতর থেকে আমাদের দেখছেন। কিন্তু এর কোনোটিই সত্য নয়। বাইবেল বলে, কিন্তু মৃতেরা কিছুই জানে না। এমন কিছুই হয় না। বরং আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আপনি গোসল করছেন আর ওরা সবাই আপনাকে দেখছেন? না, তারা কিছুই দেখতে পায় না, তারা অন্য এক জগতে আছে। সুতরাং আমাদের অবশ্যই এই সাক্ষীদের মেঘকে সুযোগ দিতে হবে, যা হলো বাইবেলের বিবরণ, যেমন চুক্তি, প্রত্যাদেশ। আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। যা হতে পারত কিন্তু হয়নি, তা বলা বন্ধ করুন। পবিত্র বাইবেলে এটাই বলে। আমরা এখন প্রার্থনা করব। পিতা, ধন্যবাদ। আমরা সেই দৌড়টি দৌড়াতে চাই যা আমাদের জন্য নির্ধারিত ছিল, যেখানে পৌঁছাতে, যেখানে তুমি আমাদেরকে যেতে বলেছ। আমরা তোমার ইচ্ছা পালন করতে চাই এবং আজ সেই দিন যেদিন আমরা আশীর্বাদ প্রাপ্ত। আমি এখন আমার সঙ্গে যারা আছেন তাদের সকলের জন্য প্রার্থনা করি এবং হে ঈশ্বর, আমি নিশ্চিত যে তুমি আমাদের সকলকে বিজয় দান করবেন। যিশুর নামে আশীর্বাদ প্রাপ্ত হন।